ঠিক এই মুহূর্তে রয়েছি সাজেক ভ্যালির হেলিপ্যাডে। এই যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হেলিপ্যাড। সেই জায়গায় রয়েছে, এরপরই হচ্ছে ভারত সীমান্ত, আর এই যে ব্রিজ এই দিকে হচ্ছে ভারত আর এইদিকে হচ্ছে রামগড়। সো এরপরে আর যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঠিক এই মুহূর্তে রয়েছি সাজেক ভ্যালির হেলিপ্যাডে। এই যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হেলিপ্যাড। তবে এখানে কিন্তু গতকালকে প্রচুর মানুষের আনাগোনা দেখেছিলাম, আর আজকে একদমই ফাঁকা, কেউ নেই বললেই চলে। আবার দেখা যাবে কোনো এক শুক্র শনিবার এরকম প্রচুর ভিড় হয়ে যাবে। তো এই সুযোগেই সাজেকের এই প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে। আমার বাইকটি প্রস্তুত। এখান থেকে বাগাইহাট 34 কিলোমিটার। আমরা এই 34 কিলোমিটার যাব এবং এই সাজেক থেকে বিদায় নিব। এই যে আমার বাইকটি, আর এই পাশে কিন্তু 0 কিলোমিটার, অর্থাৎ আমি এখন সাজেকে রয়েছি, বাগাইহাটে যাব। সাজেক থেকে রওনা দেওয়ার আগে এই যে এখান থেকে অকটেড কিনে নিয়েছি, যাতে মাঝ রাস্তায় কোনো প্রবলেমে পড়তে না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি এখন এই সাজেক ভ্যালি থেকে রওনা দিচ্ছি, আর যাওয়ার আগেই এই যে আমার বাইকে এই অকটেনটি রিফিল করে নিচ্ছি, কারণ হয়তোবা এই রাস্তার মাঝখানে অকটেন পাওয়া যাবে না, তাই আমি সাজেক ভ্যালিতেই অকটেন পাওয়া যায় এখান থেকে কিনে নিয়ে অকটেনটি রিফিল করে নিলাম। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। আমরা এখন এই সাজেক থেকে নামবো। আমরা এখন সাজেক থেকে নামার উদ্দেশ্যে যাচ্ছি এই 3টার স্পট ধরার জন্য। এখন বাজে কত? এখন বাজে 3টা 2। তো আমরা এই স্পটটি ধরেই এখন সাজেক থেকে নামবো। এই যে সবাই দেখতে পাচ্ছি অপেক্ষামানরত, অপেক্ষা করছেন, আর আমরাও যাচ্ছি এখন এই সাজেক থেকে নামার উদ্দেশ্যে। আমার হাতে যে টিকিট দুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাজেকের রুইলুইপাড়া যে পর্যটন এলাকা রয়েছে, এখানে প্রবেশ ফি বাইক সিএনজির জন্য 40 টাকা করে এবং প্রতি পার্সনের জন্য 20 টাকা করে। আমি একটু আলাদা করে দেখাচ্ছি। এটি হচ্ছে বাইক বা সিএনজির জন্য, আর এটি হচ্ছে প্রতি পার্সনের জন্য। অর্থাৎ আপনাকে প্রবেশের সময় টাকা না দিতে হলেও যাওয়ার সময় এই টিকিট কেটে টাকা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আপনাকে বের হতে হবে। এই 5 কিলোমিটার হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তো আমরা এখানে নামছি এখন। দেখা যাক, উপরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার আগে আমরা নামতে চাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। ইনশাল্লাহ আশা করি সহি সালামতেই নামতে পারবো। ভিউয়ার্স, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, যারা এই বাইকে করে উপর থেকে নামবেন হেলমেট পরা অবস্থায়, তখন হয়তোবা আপনার দোকান বন্ধ হয়ে যাবে, কারণ আপনি যেহেতু ঝুঁকিটা সম্পূর্ণ নিচের দিকে থাকবে। সো এটি কিন্তু স্বাভাবিক, সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন। আর নামার সময় কিন্তু খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। আর আমরা নামছি, এই যে রাস্তার মাঝখানে হঠাৎ হঠাৎ ছাগল চলে আসছে, তারপর বৃষ্টি হচ্ছে। সো এটি কিন্তু অনেকটা কমন ব্যাপার এখানে। এই বিষয়গুলো মাথায় রেখে এই উপর থেকে নিচে নামার চেষ্টা করবেন।
এই যে দেখতে পাচ্ছি একটা উল্টা ট্রাক, তো সেখানে আমাদের সাইড দিয়ে খুব সাবধানতার সাথে নামতে হবে। এটা খুবই ভয়ঙ্কর, তারপরও আল্লাহ ভরসা, আশা করি খুব ভালোভাবেই নামতে পারবো। তবে এখানে ক্লাচ চাপা যাবে না, ইঞ্জিন ব্রেক করে নামতে হবে। এই যে আমি ক্লাচ পুরো ছেড়ে দিয়েছি, আমি কিন্তু ব্রেক করে করে নামছি। তবে ভুলেও এখানে জোরে নামার চেষ্টা করা যাবে না। আমরা অনেক উঁচুতে রয়েছি, এই যে দেখতে পাচ্ছি। এই যেমন এই টার্নিংগুলো খুবই ডেঞ্জারাস। ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমার ক্যামেরার লেন্সে অর্থাৎ যে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়ছে, আর আমি কিন্তু এর মধ্য দিয়েই এই সাজেকের সর্বোচ্চ উঁচু থেকে নামছি। আর এই সর্বশেষ 5 কিলোমিটার উঠতে যতটাই কষ্ট হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে যেন নামাটাই বেশি কষ্টকর। কারণ যখন নামার সময় পুরো ব্যালেন্সটা নিচের দিকে ঝুঁকে থাকে এবং পুরো কান স্তব্ধ হয়ে থাকে, তখন প্রথমে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমার এর আগেও যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, সে কারণে ততটা আতঙ্কিত হইনি। তবে এটা খুবই কষ্টকর। এই বাইক নিয়ে যখন উপর থেকে আপনি নামবেন, যখন এই সাজেকের সৌন্দর্য দেখে ফিরবেন, তখন আপনার কাছে এই কষ্টটাই অনেকটা ভালো লাগার কারণ হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি অন্য বাইকাররাও যাচ্ছে। খুব সাবধানতার সাথেই এখানে নামতে হবে, ইঞ্জিন ব্রেক করে করে নামতে হবে। আর মোড়গুলোতে অতিরিক্ত হর্ন বাজাতে হবে, কারণ হুটহাট একটা গাড়ি চলে আসতে পারে বা যে কোনো কেউ সামনে থাকতে পারে, তখন কিন্তু আপনি এখানে ব্যালেন্স করতে পারবেন না। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এখন আবার পাহাড়ের উপর দিকে উঠছি, উঁচু থেকে নিচুতে, নিচু থেকে উঁচুতে। এটি হচ্ছে পাহাড়ের আসল সৌন্দর্য। আর এই উঁচু নিচুতে রাইড করার মজাটাই অন্যরকম। বিশেষ করে বাইকে গেলে চারিদিকের এই প্রকৃতিগুলো দেখা যায় আর মনের সকল ক্লান্তিগুলো দূর হয়ে যায়। এই পাহাড়ি রাস্তায় আমরা চলছি, আর যত দূর চোখ যায় যেন মন প্রাণ সবই জুড়িয়ে আসে, কারণ এই প্রকৃতির সৌন্দর্যটা আমাদের মনে গেঁথে গিয়েছে। যত দূর যাচ্ছি ততই ভালো লাগছে। যারা এই পাহাড়ি রাস্তা রাইড করবেন, অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন। এই টার্নিংটা খুবই ডেঞ্জারাস, তো আমরা নামছি এখন, ব্রেক চেপে চেপে নামছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালোভাবেই নেমেছি। এই পাহাড়টুকু নামতে পারলেই আমরা মোটামুটি ভালোভাবে নামতে পারবো, আশা করি ইনশাআল্লাহ। আমি একটু স্লোই নামছি, কারণ স্লো নামাই উচিত আমি মনে করি এখানে। এই যে এই টার্নিংগুলো, কারণ জোর নামলে টার্নিংগুলোতে মাঝে মাঝে হয়তো বা ব্যালেন্স রাখা যাবে না, কারণ হঠাৎ করে একটা ভাঙা পড়ে যাচ্ছে। এখানে কিন্তু অক্সিজেন পাওয়া যায় না এই রাস্তাটুকুতে, খুবই খারাপ অবস্থা। আমি কেন স্লো নামছি আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাগুলো ভাঙা, এই কারণেই স্লো নামছি। আবার বালু রয়েছে অনেকটা।
রাস্তাগুলো মাঝে মাঝে ঠিক এরকম গর্ত রয়েছে, ভাঙা রয়েছে, এজন্যই আমি সেফটি নিয়ে স্লো রাইড করছি। এখন হচ্ছে এই যে বাকি পাহাড়টুকু আমরা এখন নামবো, এটা অনেকটা ডেঞ্জারাস, এটা সর্বশেষ পাহাড়। আমরা রাইড করতে করতে একবারে উপরে সাজেক থেকে একদম নিচে চলে এসেছি। এখন এই পাহাড়ি রাস্তা ধরে আমরা ঢাকার দিকে রওনা করব। যারা এই পাহাড়ি রাস্তায় চলবেন, মোড়গুলোতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন আর প্রপার সেফটি নিয়ে রাইড করবেন। আমরা ভারত যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি জনসাধারণের প্রবেশ নিষেধ, সামনে ভারত। আমরা এখন যেখানে রয়েছি এই সামনে হচ্ছে ভারত সীমান্ত, অর্থাৎ এই সেই জায়গায় রয়েছে, এরপরই হচ্ছে ভারত সীমান্ত। আর এই যে ব্রিজ, এই দিকে হচ্ছে ভারত আর এইদিকে হচ্ছে রামগড়। সো এরপরে আর যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা সাজেক থেকে পুরো যে উঁচু পাহাড়টি সেটি থেকে নেমেছি, তারপর আমরা রামগড়ে এসে ভারত সীমান্তে দাঁড়িয়ে আছি এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সো ভিউয়ার্স, বারবার একটি কথাই বলছি, যারা পাহাড়ি রাস্তায় চলাচল করবেন প্রপারলি সেফটি নিয়ে চলাচল করবেন আর অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে মোড়গুলোতে হর্ন বাজাতে ভুলবেন না। ভিউয়ার্স, ঢাকা থেকে আসা এবং যাওয়ার সম্পূর্ণ ভিডিওটি কয়েকটি পার্টে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনাদের কারো প্রয়োজন হলে দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। প্রপার সেফটি নিয়ে বাইক রাইড করুন।